আপনাদেরকে ৭ই মার্চের ভাষণ বাজাইতে দিবে, এরপরে ওখানে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দিয়েছে সেটা আপনাদেরকে বলতে দিবে, শেখ হাসিনা পদ্মা সেতু করেছে এর জন্য আপনাদেরকে উৎসব করতে দিবে। আপনার এতই বোকা যে তারেক রহমান আপনাদেরকে এগুলো করতে দিবে? হ্যাঁ, না, তারেক রহমান না, বাংলাদেশের জামাত, বিএনপি, এনসিপি কেউই করতে দিবে না আপনাদেরকে। আর এটা যদি করতে হয় তাহলে কলিজা বড় করে করতে হবে, মাইর খাবো, মাইর দিব। তো এখন পর্যন্ত মাইর দিতে পারি নাই আমরা মাইর খেয়েই যাচ্ছি, প্রতিদিন খেয়ে যাচ্ছি, মাইরই খাচ্ছি, মাইর দিতে পারছি না। এখনো কারো বলো ভাই এখনো তো ওদের পুলিশ, আরে ভাই গত 17 বছর আমাদের পুলিশ ছিল, আমাদের পোলাপাইন ছিল, আপনি আমি আমরা সবাই ছিলাম। সুতরাং এখন আমরা যদি না দাঁড়াইতে পারি, আমরা যদি দাঁড়াইতে না পারি, এভাবে ব্যান্ড থাকবে। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত 1000 খানিক 10,000 20,000 একসাথে নাইমা হুঙ্কার দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আতঙ্ক ধরবে না। কারণ রাজনীতি করতে হলে আপনার আতঙ্ক আনতে হবে, আতঙ্ক যখন আনবেন না ততক্ষণ আতঙ্ক ধরবে না। তারেকের কাছে আপনারা কেন চাইবেন? তারেক আর চাইলেই আপনাদের দিবে কেন? তারেক কি জানে না যে আপনারা রাস্তায় নামলে তারেকেরই প্রবলেম? সুতরাং তারেক তো আপনাদের রাজনীতি করার মতো সেই সুযোগ করে দিবে না। এই সুযোগ আপনারাই বের করে নিতে হবে, কেমনে, কিভাবে, কখন, কিভাবে, এটা আপনারা বের করে নিতে হবে। আর বারবার বলছিলাম যে ইলেকশন গেছে, এখনই এত হল্লা চিল্লা করেন, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে আগান না। আপনারা ইলেকশন শেষ হওয়ার 3 দিনের ভেতরে সারা বাংলাদেশ একটা উৎপাত শুরু করে দিচ্ছেন। ওই তালামারা অফিসগুলো যে খুলতে গেছেন, খোলেন তো নাই, ওইখানে মিছিল করে ফটো মারছেন, মানে ফুটেজ খাইতে গেছেন, এরপর যে অফিসগুলো আবার ভাঙ্গা আগুন জ্বালাইছেন। আপনারা এই কাজই করছেন। এত বোকা কেন ভাইজান আপনারা? সুতরাং একটু চিন্তা করেন। আজকে এই যে 7ই মার্চের ভাষণটা যে ব্যান্ড, একরকম ব্যান্ড, এটা কোনো কাগজ দেয় নাই, কোনো প্রজ্ঞাপন না, এটা ঘটনা সত্য কিন্তু প্রমাণ নাই, মানে এটা ব্যান্ড করছে, এটা সত্য প্রমাণ নাই। সবাই বলে দিয়েছে যে এইখানেই 7ই মার্চের ভাষণ বাজাইতে দেবে সেখানে মারবা। আপনি যদি মাজাই সোজা না থাকে, আপনি যদি মাজাই সোজা করতে না পারেন, আপনি যদি প্রতিহতই করতে না পারেন, তাহলে আমি বলবো যে এইসব বাচ্চা পোলাপানের মতন নাই চালাপ নেই।